হ্যালো এভরিওয়ান, আমি ইমন বঙ্গ বিদেশিনী ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বলবো আমি আমার ছোটোবেলার বন্ধুর বিয়েতে কিভাবে আনন্দ করলাম, কাদের কাদের সাথে সময়টা কাটালাম। বাইরে বাইরে থাকার কারণে সব ফাংশনগুলো অ্যাটেন্ড করা হয় না। বেশ কয়েক মাস বাড়িতেই আছি, তার জন্যেই এই ফাংশনটা অ্যাটেন্ড করতে পারছি। কাকিমাও অনেক রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে, তার জন্য আমি সকাল সকাল 9টা সাড়ে 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভেন্যুতে গিয়ে কাকিমার সাথে কথা বলে যা বুঝতে পারলাম, রিচুয়ালস যা শুরু হবে প্রায়। সঙ্গীতা তো গেছে কিছু ফটোশ্যুটসের জন্য। এই দেখো, তোমাদের তো বলাই হয়নি, সঙ্গীতা মানে যার বিয়ে। ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনেই আমার স্কুলের ফ্রেন্ড। আমরা এবার জল সইতে চলে যাচ্ছি, যেখানে আমার মামাতো বোনও এসেছে। আসলে আমার মামার মেয়ের বিয়ে হয়েছে 1.5 মাস আগে, আর অন্ডালেই বিয়ে হয়েছে আমার বান্ধবীর ঠিক পাশের বাড়ি। তো সেই সূত্রে ওরও ইনভিটেশন ছিল, ওর হাজব্যান্ড, ওর ইনল সবাই এসেছিল। খুব মজা হয়েছে, যেখানে আমি ফ্রেন্ডস আর ফ্যামিলি দুটোকেই সঙ্গে পেয়েছি। জলের কলসি নিয়েছে বোন আর সঙ্গীতার মাসি, দুজনেরই মুখে সুপারি দেওয়া হয়েছে আর বলা হয়েছিল যাতে কেউ কথা না বলে। কোনো রকমে মুখটুক চেপে এসেছে, আবার সেইভাবেই ফিরে গেছে। কেউ কোনো কথা বলতে পারছিল না, ইশারা করেই বলছিল। এটা অন্ডালের একটা নদী, বাড়ির ঠিক কাছাকাছি। বর্ষাকালে একটু জল থাকে, কিন্তু সারা বছর জল না থাকা বললেই চলে। আর সেটা বরং আমাদের সুবিধাই হয়েছে, না হলে বেশি জল থাকলে নামাই যেত না। এক এক করে কলসিগুলোতে জল নিয়ে বেশ মজা করতে করতে সবাই মিলে ফিরে গেলাম। সঙ্গে এসেছিল আমার বোনের হাজব্যান্ড, সেই এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে রেখেছিল যাতে আমি তোমাদের দেখাতে পারি। ব্যাস, ফিরেই দেখি সঙ্গীতা একদম রেডি হয়ে বসে আছে, হালদিটা জাস্ট স্টার্ট হবে বলে। আর মামিও হলুদের থাল সাজিয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে যা বলেছিল সঙ্গীতা একটু একটু করে হলুদ লাগাতে, পার্লার থেকে নাকি বারণ করেছে। সেই মা মাসিরা তো ভয়ে আর হলুদ লাগাতেই পাচ্ছে না, কিন্তু যখন আমার টার্ন এসছে আমি ওকে প্লেট ধরিয়ে বেশ করে ম্যারিনেশন করেছি, খুব ভালো করে। বাবা, বিয়ের দিন আবার হলুদ মাখবে না, এটা আবার কি? হলুদে যদি হলুদই না মাখে তাহলে হলুদের আর কি মজা পেল। মুখটা পরিষ্কার করা কেউ, এই মুখটা একটু পরিষ্কার কর। ঠিক আছে বলে থাকবে না, এটা এরকম একবারই কার সঙ্গে ছিলাম, কার বিয়ে হচ্ছিল কিছু চেনা যাবে না। এদিকে দেখি এই রিচুয়ালসটা করার সময় সুতোতে জট পড়ে গেছে, আর সেই সুতো খোলাও যায় না। এদিকে রিচুয়ালসও কমপ্লিট হচ্ছে না, সঙ্গীতাও ভিজে দাঁড়িয়ে আছে। মানে কি এক অবস্থা, ওকেও তাড়াতাড়ি চলে যেতে হবে, স্নান করে রেডি হতে বসবে। তো যে সুতোটাকে 7 পাক করতে হতো সেটা আমরা 3.5 পাকেই সেরে ফেলেছি। সুতোই বেরোয়নি, আর সুতোটা ছিঁড়ে যাবার ভয়ে আমরা 3.5 পাকে করে দিয়েছি রিচুয়ালসটা। তারপর সঙ্গীতাও চলে গেল স্নান করতে, আর আমরাও বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। আবার তো সন্ধেবেলায় আসতে হবে রেডি হয়ে। আমার সাথে আছে আমার বোন আর তার নতুন ফ্যামিলি। ও বাবা, আমি দেখছি সব থেকে আগে চলে এসেছি রেডি হয়ে, আর এসে দেখি ব্রাইড রেডি হয়নি। আর কি করব, কিছু ফটোশ্যুট সারলাম,
তারপরে ব্রাইডের কাছে যেতেই দেখি কিছু লোকজন চলে এসেছে। এই হচ্ছে আমার আরেক ফ্রেন্ড অর্পিতা আর তার হাজব্যান্ড। কাউন্টারের দিকে আসতেই দেখি সবাই চা খাচ্ছে। উইন্টারে গরম চা বেশ ভালোই লাগে। দুধের চা আমি খুব একটা প্রেফার করি না, কিন্তু সবাইকে দেখে আমার মনে হলো আমিও এক কাপ খেয়েই দিই। আমার নিজের বিয়ের পর সঙ্গীতার বিয়েতেই অর্পিতার সাথে দেখা। অর্পিতা আর অর্পিতার হাজব্যান্ড দুজনেই খুব ভালো মানুষ আর খুবই মিশুকে। তাদেরকে একসাথে পেয়ে অনেক ফটোশ্যুট করেছি। আসলে এগুলোই তো মেমোরি, এগুলোই থেকে যাবে, যে যখন দেখা হবে না এগুলোই বের করে করে দেখতে পারবো। কোনো ফাংশন অ্যাটেন্ড করা মানে অনেকখানি গল্প করা। আমার বোন চলে এসেছে সুন্দর করে সাজুগুজু করে, দেখেই মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। এদিকে দেখি শুভদৃষ্টির পর্ব শুরু হয়ে গেছে। যতই তারা 12 বছর ধরে দুজন দুজনকে দেখুক না কেন, এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে 12 বছর পর তারা দুজন এক হলো। আর তার এই আনন্দের দিনে আমি যে তার পাশে থাকতে পেরেছি, এটাতে আমি ভীষণ খুশি। আমার বন্ধুদের মধ্যে এই শেষ বিয়ে। একদিকে বিয়ের অনুষ্ঠানগুলো চলছে, আরেক দিকে চলছে খাওয়া দাওয়া। সবার সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও কেমন লাগলো। টাটা।